হরমুজকে নতুন মার্কিন ভূখণ্ড ঘোষণা করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ। যুক্তরাষ্ট্রের পক্ষ নিলেই শত্রু, ইরানের কড়া হুঁশিয়ারি। সংলাপ ব্যর্থ, কানাডার পণ্যে 50% শুল্ক চাপালেন ট্রাম্প। ইরানের হ্যাকারদের হামলায় 4 দিন বন্ধ ব্রিটিশ বিদ্যুৎ কেন্দ্র। ভারতের ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকের নামে মামলা। 9 মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান। এতক্ষণ শুনলেন আজকের আন্তর্জাতিক শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে নতুন মার্কিন ভূখণ্ড হিসাবে দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছে। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই মানচিত্র শেয়ার করেন। এর আগে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসাবে ঘোষণা করবেন। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা প্রায় 167 কিলোমিটার দীর্ঘ এই জলপথ বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি এই পথ দিয়ে পরিবহন করা হয়। এদিকে ট্রাম্পের দাবি, হরমুজে ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই এবং মার্কিন নৌবাহিনী প্রণালীটিকে মাইন মুক্ত করেছে। অন্যদিকে ইরানও কঠোর অবস্থানে রয়েছে, ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে যুক্তরাজ্য ও ইরানের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ নিলেই তাদের শত্রু বলে গণ্য করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ রেজাই বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধে কোনো দেশ অংশ নিলে তাদেরকে শত্রু হিসাবে বিবেচনা করা হবে। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কার ছাড়াও পারস্য উপসাগরের অঞ্চল থেকে তেল পরিবহনের অন্যান্য রুটেও হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে। রেজাইয়ের দাবি, এখন পর্যন্ত ইরান শুধু সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, তবে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন এলাকায় মার্কিন তেল ও অর্থনৈতিক স্থাপনা হামলার লক্ষ্য হতে পারে। তিনি আরও সতর্ক করে বলেন, আশপাশের দেশগুলো যুক্তরাষ্ট্রের অবরোধে যোগ দিলে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেয়া হবে না। ফলে বিশ্ব জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। 3 দিন ধরে চলা বাণিজ্য সংলাপ ব্যর্থ হওয়ার পর কানাডার বেশ কিছু পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাত থেকে এই শুল্ক কার্যকর হয়েছে। এর আওতায় রয়েছে কাঠের তৈরি আইস হকি স্টিক, দুগ্ধজাত পণ্য, আসবাবপত্র, মাছ ধরার ছিপ, বীজ, কাপড় ও পরচুলা সহ বিভিন্ন পণ্য। এসব পণ্যের মোট আমদানি মূল্য প্রায় $2000 কোটি। যদিও কানাডা থেকে যুক্তরাষ্ট্রের মোট আমদানির তুলনায় এটি মাত্র 5%। যুক্তরাজ্যের একটি বিদ্যুৎ কেন্দ্রে ইরান সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে চালানো এই সাইবার হামলার পর একটি বিদ্যুৎ কেন্দ্র 4 দিন পুরোপুরি বন্ধ ছিল। পরে কর্মীদের টানা প্রচেষ্টায় সেটি পুনরায় কার্যক্রম চালু করেছে। নিরাপত্তার কারণে ব্রিটিশ কর্তৃপক্ষ বিদ্যুৎ কেন্দ্রের নাম প্রকাশ করেনি। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভবিষ্যতে বিদ্যুৎ, পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও এ ধরনের সাইবার হামলার লক্ষ্য হতে পারে। তবে ব্রিটিশ কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে এই হামলার জন্য ইরানকে দায়ী করেনি। ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও প্রধান অভিজিৎ দীপকের নামে মামলা হয়েছে। মহারাষ্ট্রের সরকারি স্কুলে এবং শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগে অভিজিৎ দীপকে সহ কয়েকজনের বিরুদ্ধে এই মামলা করা হয়। লাতুরের আউসা পুলিশ স্টেশনে স্কুলটির এক শিক্ষকের অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, দীপকে ও তার সহযোগীরা পূর্বানুমতি ছাড়াই জেলা পরিষদ উর্দু স্কুলে প্রবেশ করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্কুলের পরিবেশ নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলে এবং পুরো বিষয়টি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। অভিযোগে আরও বলা হয়েছে, তারা স্কুলের শিক্ষা কার্যক্রম ও স্কুলের কাজে বাধা দিয়েছেন এবং শিক্ষকদের বরখাস্ত করার হুমকি দিয়েছেন। তবে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে বিষয়টি নিয়ে
এখনও বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের বিভিন্ন এলাকা। স্থানীয় সময় রোববার ভোরে দেশটিতে আঘাত হানে 5.9 মাত্রার ভূমিকম্প। জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইবারাকি অঞ্চলের ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটার গভীরে। কম্পনের সবচেয়ে বেশি অনুভূত হয়েছে জাপানের দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং রাজধানী টোকিওতে। ভূমিকম্পতে সাইতামা, কানাগাওয়া, চিবা ও ইবারাকি এই 4 জেলায় অন্তত 23 জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগই বিছানা থেকে পড়ে গিয়ে কিংবা দরজা বা আসবাবপত্রের আঘাত পেয়ে আহত হন। ভূমিকম্পের কারণে টোকিওর রেল যোগাযোগ ও বিভিন্ন এলাকার বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটে, তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।